ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন রান্নার হাট। আজকে আমাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, যার নাম হলো নিরামিষ মুড়িঘণ্ট। চলুন শুরু করা যাক। নিরামিষ মুড়িঘণ্ট তৈরি করার জন্য লাগবে গোবিন্দভোগ চাল, একটা আলু চৌকো করে কেটে নিয়েছি, আদা বাটা আর কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস, কিশমিশ, কাজু আর বাদাম। বাদামগুলি আমি ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। নুন আর লাগবে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো। আর কয়েক টুকরো পনির আমি ছোট করে কেটে নিয়েছি। এটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল। আর ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারুচিনি। গ্যাস কড়াই গরম হয়ে গেল, এবার তাতে আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছি, এবার এটা আমি ভেজে নেব। চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এটা আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলে আমি পনিরটাও একটু হালকা ভেজে নিচ্ছি। সুগন্ধ বের হয়ে গেল, এবার তাতে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটা একটু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে মরিচ, হলুদ, ধনিয়া, জিরা সবগুলো একটু জল দিয়ে গুলে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার তাতে আমি আগে থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার তাতে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। এবার তাতে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। কিশমিশ, কাজু, কিশমিশ, বাদামগুলি দিয়ে দিচ্ছি। এবার একটু 5 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমাদের নিরামিষ মুড়িঘণ্ট তৈরি হয়ে গেল। দেখুন চালগুলিও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তাতে কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ ঘিও দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর চেহারা এসেছে। একটু হালকা গ্রেভি থাকতেই নামিয়ে নেবেন, কারণ নিরামিষ দিনে এরকম একবার নিরামিষ মুড়িঘণ্ট তৈরি করে খেয়ে দেখবেন, সবাই খুব ভালোভাবে খাবে এবং খেতে চাইবে বারবার আপনার কাছে।